মানতে হবে, মানতে হবে। হাজার হাজার ছাত্র শ্রমিক ভাইরা আপনাদেরকে জানাই ঢাকাস্থ তাসকাবাসীর পক্ষ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে কামালের বাড়ি বলা একজন বীর বিক্রম সহ হাজারো মুক্তিযুদ্ধের বাড়ি বলা একজন ভাষা সৈনিকের বাড়ি বলা রাজনৈতিক সম্পদে বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম নেতৃত্বে বলা তবে কেন দুলাবাসী বৈষম্যের শিকার দাবি দুলাবাসীর আমি আছি ঘরে ঘরে গ্যাস সরবরাহ করতে হবে, গোলা পরিষদের বাস্তবায়ন করতে হবে, অন্যথায় গোলা থেকে এক বোতল দল বিএনপির গোলাবাহিত গোলাবাসী এই পর্যায়ে আমি বক্তব্য ধরবো। সেই থেকে আজ পর্যন্ত ভোলার মানুষ কিন্তু এই গ্যাসের ব্যাপারে অবহেলিত। সরকার যেই দিন থেকে ক্ষমতা থেকে উৎখাত হয়, ফ্যাসিস্টদের চরিত্র তো সহজে পাল্টায় না। সেই ফ্যাসিস্ট দিন থেকে আজ অব্দি তাদের গ্যাস ভোলা থেকে লুট করে ঢাকাতে এনে বিক্রি করেই যাচ্ছে। এই ভোলাতে বালু চোরে রাস্তা না, বালু চোরে রাস্তা না। সাথে সাথে সবাই চাই ভোলা থেকে। আমাদের প্রিয় ভোলাবাসী, আমাদের বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের ইঞ্জিনিয়ার হেলাল, আমাদের ব্যক্তিবৃন্দ আছে এখানে উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। খাদ্যে উদ্বৃত্ত আমরা সবসময় ভোলা জেলা অবহেলিত। আজকে আমরা লক্ষ্য করেছি যেমন আমরা গ্যাসের দিক থেকে প্রাকৃতিক সম্পদ গ্যাস, এই ব্যাপারেও আমরা সমৃদ্ধ। আমরা গ্যাসের উপরে ভাসতেছি, কিন্তু এখন পর্যন্ত গ্যাস আমাদের প্রতিটি ঘরে ঘরে আমরা গ্যাস পৌঁছাতে পারি নাই। বাংলাদেশের সবাই গ্যাস দিয়ে তারা তাদের দৈনন্দিন কাজ করছে, কিন্তু আমাদের ভোলা এত গ্যাস থাকা সত্ত্বেও আমাদের ভোলার মানুষ একদম ইলিশা থেকে আপনার চরপেশন পর্যন্ত গ্যাস প্রতিটি বাড়িতে যাওয়ার কথা, এখন পর্যন্ত সেই গ্যাস আমরা বাড়িতে পৌঁছাতে পারি নাই। ভোলা বরিশালের সেতু, এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগের সাথে আমাদের ভোলা জেলার কানেক্টিং রোড, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা সবাই জানে, আমরা সবাই জানি। আজ পর্যন্ত ভোলা বরিশাল সেতু স্থাপন করা হয় নাই, নির্মাণ করা হয় নাই। ভোলা শিক্ষার দিক থেকে খুবই অনগ্রসর, চারিদিকে নদী। তারপরেও আমরা বিভিন্ন সংগ্রাম করে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বাংলাদেশে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা অর্জন করছে, কিন্তু সকলের পক্ষে ভোলা থেকে ঢাকা এসে অথবা বিদেশে তাদের পড়াশোনা করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সুতরাং আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। আমাদের উচ্চশিক্ষার জন্য, চিকিৎসা বিজ্ঞানের জন্য আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ, এই যে দাবি নিয়ে এসছে, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। আমি অবশ্যই এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। এখন প্রশ্ন হলো, 17টি বছর স্বৈরশাসক ক্ষমতায় ছিল। আমি তো মনে করি বিএনপি যদি 5 বছর থাকতো, এই বরিশাল ভোলা সেতু হয়ে যেত। আপনারা জানেন ভোলা সব দিক থেকে আমরা সমৃদ্ধ। আশা করি আগামীতে যদি আমরা ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, যে আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট, জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আদায়ের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রতিষ্ঠা হয়েছে।
আমরা অবশ্যই দাবি করব তাদের কাছে, দরকার হলে যে কোনো শিল্প উদ্যোক্তা আপনারা আসতে পারেন, আমি ওয়েলকাম করতে চাই। আমরা চাই শিল্পায়ন হোক, বেকার সমস্যার সমাধান হোক, ইপিজেড হোক, এবং আমরা ভোলায় এই জুলাই আগস্টের আন্দোলনেও আমরা অসংখ্য সাথী বন্ধুদেরকে আমরা হারিয়েছি, আত্মাহুতি দিয়েছে। সুতরাং আমরা ভোলা আন্দোলন সংগ্রামে পিছিয়ে নেই। যেমনি ভাবে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17টি বছর আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, এবং জুলাই আগস্টের বিপ্লবে এই গণঅভ্যুত্থানে আমাদের ভোলা জেলা কোনো দিক থেকে পিছিয়ে ছিল না। আমরা অনেক আত্মাহুতি দিয়েছি, অনেক ভাই পঙ্গু হয়েছে, অনেকের চোখ নষ্ট হয়েছে, অনেকে জীবন দিয়েছে। তাই আমরা কেন বৈষম্যমূলক আচরণ আমরা বরদাস্ত করব না। ভোলার যে আমাদের চাহিদা, সেই চাহিদা পূরণ করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি, এবং পাশাপাশি আপনাদের যে কোনো দাবি দেওয়ার পাশে ইনশাল্লাহ আমরা থাকবো, সেই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।